বাংলাদেশের কোন এক জেলার বড় কর্মকর্তার বাড়ির সামনে অনেকটাই খালি জায়গা ছিল। এই জায়গা থেকে কিভাবে লাভবান হতে পারেন তাই চিন্তা করছিলেন তিনি। এই সময় তার মাথায় তার অফিসের ধূর্ত কেরানি আশিকের কথা মনে পড়ল। আশিক বেশ ধূর্ত, লোভীও বটে। তাই কর্মকর্তা আশিককে সব জানালো। কর্মকর্তার আশিকের কথাগুলো পছন্দ হলো। তিনি উপর মহলে বরাদ্দ চাইলেন। বরাদ্দ এলো, কিন্তু বরাদ্দের কয়েকদিনের মাথায় উক্ত কর্মকর্তার বদলির আদেশও চলে এলো। যথারীতি তার কেবিনে আশিকের ডাক পড়ল। বুঝলে আশিক, সরকার থেকে 1 কোটি টাকা বরাদ্দ পেয়েছি পুকুর কাটার জন্য, কিন্তু আমার তো বদলি হয়ে গেছে। এখন কি করা যায় বলো তো? আরে স্যার, ওইসব আপনি আমার উপর ছেড়ে নিশ্চিন্ত মনে নাকে তেল দিয়ে ঘুমান। শুধু আমার দিকটা দেখেন। ঠিক আছে, বরাদ্দের 20% তো তোমারই। এই নাও টাকা। মফিজ সাহেব বদলি হয়ে যায়। নতুন কর্মকর্তা আসে। তিনি দেখেন নির্ধারিত জায়গায় কোনো পুকুর নাই। তিনি পড়ে যান বিপাকে। তিনি তার পূর্ববর্তী কর্মকর্তাকে ফোন করেন। কর্মকর্তা তাকে আশিকের সাথে যোগাযোগের জন্য বলেন। যথারীতি তার কেবিনে আশিকের ডাক পড়ে। বুঝলে আশিক মিয়া, এখানে একটি পুকুর কাটার কথা, কিন্তু আমার আগের কর্মকর্তা পুকুর না কেটে সব টাকা নিজের পকেটে পুরেছেন। এখন কি করা যায় বলো তো? আরে স্যার, এইটা কোনো সমস্যাই না। সামনেই বর্ষাকাল, আপনি বরং উপর মহল থেকে বরাদ্দ চান। কি বিষয়ে বরাদ্দ চাইবো বলছি, তবে তার আগে বলে রাখা ভালো, বরাদ্দের 30% আমাকে দিতে হবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি কাগজপত্র তৈরি করতেছি, আপনি শুধু সই করে দিয়েন। এখানে অনেক বড় পুকুর আছে, কিন্তু পুকুরটি খালি পড়ে আছে। এতে মাছ চাষ করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। কর্মকর্তা দেখলেন এতে তারই লাভ। তাই তিনি রাজি হয়ে গেলেন। যথারীতি কাগজপত্র তৈরি হলো। কিছুদিন পর বরাদ্দ এলো। আশিক তার ভাগের টাকা বুঝে নিয়ে খুশিতে লাফাতে লাগলো। কিছুদিন পর ওই কর্মকর্তারও বদলি হয়ে গেল। অফিসে নতুন কর্মকর্তা এলেন। তিনি দেখলেন নির্ধারিত জায়গায় মাছ তো দূরের কথা, পুকুরও কাটা নাই। তিনি আবারও তার পূর্ববর্তী কর্মকর্তাকে ফোন করলেন। পূর্ববর্তী কর্মকর্তা আশিকের সাথে যোগাযোগ করার পরামর্শ দিলেন। যথারীতি আবারও কেবিনে আশিকের ডাক পড়ে। ও ভাই আশিক, আমি তো পড়েছি বিপদে। আমার বাসভবনের সামনে একটি মাছ ভর্তি পুকুর থাকার কথা, কিন্তু সেখানে মাছ ভর্তি পুকুর তো দূরের কথা, একটা ডোবাও নেই। আসলে স্যার, কিছু মনে করবেন না, আপনাদের বড় মানুষদের মাথায় বুদ্ধি কম। আমি এর সমাধান করে দিতে পারি। এতে আপনার বিপদও থাকবে না, আবার লাভবানও হবেন। তবে বরাদ্দের টাকা কিন্তু 50% আমার হবে। কি বলো এসব? কিভাবে সম্ভব এটা? উপর মহলে চিঠি লিখেন যে শীতের প্রাদুর্ভাবে পুকুরের সব মাছ মরে গেছে। এর ফলে পুকুরের সব পানি নষ্ট হয়ে গেছে। এতে করে পুকুরের পানিতে মশার বংশ বিস্তার হচ্ছে। মশার উৎপাতে জনজীবন হুমকির সম্মুখীন হচ্ছে। তাই পুকুরটি ভরাট করা প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। কর্মকর্তা দেখলেন আসলেই এতে তার ক্ষতির কিছুই নেই, বরং পকেট গরম হবে। তাই কর্মকর্তা দ্রুত কাগজপত্র তৈরি করার জন্য আশিককে নির্দেশ দিলেন। সত্যি সত্যি আবারও বরাদ্দ এলো। এইভাবেই বাংলাদেশের অনেক প্রকল্প কাগজ কলমেই থেকে যায়। মাঝখান থেকে দুর্নীতিগ্রস্ত অফিসারগণই আঙুল ফুলে কলা গাছ খান। আর এদেশের সাধারণ মানুষের ভাগ্যে সেই কলা গাছের কলার খোসাও জোটে না।